আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বললেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হয়ে যাবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আমার আল্লাহ 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বললেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না। আপনি যত কিছুই করেন না কেন, আপনি কাবা ঘরের ইমাম হয়ে যেতে পারেন, বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো মর্যাদাশীল হয়ে যেতে পারেন, আপনার ভিতরে সরিষার দানা পরিমাণ যদি কোনো কারণে অহংকার ঢুকে যায়, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে গোপালগঞ্জের যেই মানুষকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, বিসিএস ক্যাডার বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধের জিম শয়তান বানাইয়া দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। কিন্তু আমি জানি না, গোপালগঞ্জের মানুষ কান লাগাইয়া শুনেন, আমি জানি না, কাউকে চিনি না, দেখবেন এলাকার ভিতরে অহংকারের অভাব নাই, এত 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 বেশি অহংকার ঢুকে গিয়েছে। আজ কার চাইতে কে নিজেকে বড় বানানো যায়, এই প্রতিযোগিতা ছাড়া আখিরাতের প্রতিযোগিতা না। ভুল বলেছি? ডোন্ট মাইন্ড। দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যান, একটু বড় হুজুর, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। আল্লাহ জানে ভুল বললাম কিনা। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমাকে সালাম দেও। বড় হুজুরকে সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না। ঠিক কিনা বলেন? মুসাফার জন্য হাত দিলে হাত বের করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি আপনি হাতে হাদিয়া দেন, হাদিয়া বুঝেন তো? হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসা আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? কথা বলছেন না? আছে না নাই? রাসূলের সুন্নাহ নাই, রাসূলের সুন্নাহকে জিন্দা করতে পারলেন না, আপনি এখন পর্যন্ত আদর্শচ্যুতই আছেন, আদর্শবান হতে পারেন না। আমার বন্ধুগণ, মুর্শিদপুর গোপালগঞ্জের যে মানুষকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, বিজনেস ম্যাগনেট বানিয়েছেন। আপনার ছেলে আমেরিকা থাকে, আপনার ছেলে ইংল্যান্ডে থাকে, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, মিডল ইস্টে থাকে, আপনার টাকার অভাব নাই। আপনার ঢাকা শহরে বাড়ি আছে, গোপালগঞ্জ শহরে বাড়ি আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, আপনার গাড়ি এক্সটেইল, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ি নিশান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডু, কোটি টাকা দামের গাড়ি আপনার রাস্তায় দৌড়ান, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে। গোপালগঞ্জের মানুষ শোনো, তুমি যখন ঘাটে আসো অথবা রাস্তায় চলার পথে কোনো জায়গায় জ্যাম পড়ে যায়, এমন সময় তোমার গাড়ির দামি গাড়ির ভিতরে তুমি বসা, অনেক সময় তোমার গাড়ি যখন জ্যামে পড়ে যায়, ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা হাতে নিয়া গ্লাসের সামনে এসে বলছে, স্যার আমাকে 5টা টাকা দিয়ে যান। সাহেব, আপনাকে আল্লাহ টাকার মালিক বানিয়েছে,
কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দিয়ে যান। আপনি কোটি টাকার গাড়িতে বসা 5 টাকার জন্য গাড়ির গ্লাস খুললেন না। আপনি ফকিরকে 5 টাকা দিলে আপনার ইজ্জত কমে যাবে, এই জন্যই গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি ফকিরের জন্য গাড়ির গ্লাস খুলতে পারলেন না। আপনার জানার বিষয় যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করে রেখে দিয়েছে। আপনি একজন ফকিরকে 5 টাকা দিতে পারলেন না, অহংকার, অভাব আপনার। এত দামি গাড়িতে বসছেন, কেমনে 5 টাকা দিবেন? অথচ গোলাম মনে রাখা দরকার, একটা কান লাগায় শোনা, আপনি রেস্টুরেন্টে বসলে, কোটি টাকা দামের রেস্টুরেন্টে যখন আপনি বসেন, কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, বন্ধু বান্ধবদেরকে নাস্তা করতে বসেন, 4-5 হাজার টাকা বিল করেন, ওয়েটারকে আসার সময় বকশিস 500-1000 টাকা দেন। অথচ আপনি ভ্যান গাড়িতে বসার পরে, রিক্সায় বসার পরে, রিক্সা ওয়ালাকে 2 টাকা বেশি দিলে আপনি পিটা। ঠিক কিনা বলেন? আপনি এখনো জালেম। আপনি ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না। আপনি অহংকার করেছেন। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া এই ফকিরকে সুন্দর জামা কাপড় পরাইয়া, ভিক্ষুককে কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, তোমার মতো ভালো জামার লোককে কোটি টাকা দামের প্রাইভেট থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া, লাথি দিয়ে গাড়ি থেকে বের করে রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আল্লাহ পারবে? কিসের অহংকার করেন? দেখবেন, ডোন্ট মাইন্ড। এলাকায় বেচারার আগে টাকা পয়সা ছিল না, এখন নতুন টাকাওয়ালা হইছে। ওরে বাবা, তার লঙ্গির ঝাড়ায় আর পারফিউমের গন্ধে এলাকায় থাকাই যায় না। ঠিক কিনা বলেন? নতুন টাকা, কাউরে চিনেই না, সম্মানই দেয়। সবকিছুর মালিক আল্লাহ। খবর নেন আপনাদের এলাকায়, আজ থেকে 50 বছর আগে বহুত লোকের ঘরে বৃষ্টি হলে বৃষ্টির পানি টিন দিয়ে ঘরে পড়তো। আজকে আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানিয়েছে। আর বহুত লোকের আজ থেকে 50 বছর আগে কোটি টাকা ছিল, আজ তার ছেলেরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আছে না নাই? কে করেছেন? সবাই বললেন, আওয়াজ করে বলেন কে? এজন্য অহংকার করা যাবে? বলেন না। আপনারা তো ভদ্র, অহংকার করেন না, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারি না। দেখবেন, একজন মুরব্বী গোপালগঞ্জে যায়, ঢাকা শহরে যায়, রাস্তাঘাটে আড্ডা দিতে পারেন, কথা বলতে পারেন, চার দোকানে বসেন, বাজারের 4-5টা ব্যাগ ও হাতে নিয়ে বাড়িতে যাইতে পারে, সব ঠিক। কিন্তু এই মুরব্বী যখন মসজিদে নামাজে যায়, গিয়ে চেয়ারে বসে নাই। সব করা যায়, মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ হয় না। এগুলা আছে, এই শয়তানি বাদ দিতে হবে। অসুস্থতা ভিন্ন জিনিস। এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে এই গোলামের জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। সবাই বলেন না কেন? দেননি আপনারা গালি? না, আপনারা তো সব ওলিয়া উলিয়া, গালি দেন না, তো গালাগালি করে গেলা।
এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কয়টা পাইলাম? সবাই বলেন, কথাগুলো মনে রাখবেন, কারণ এগুলো না বুঝলে আমার বিষয় বুঝবেন। 2টা গুণ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে বিনিময় কি দিবেন? সালাম। কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করেন, সালাম দেন ইনশাআল্লাহ। আজকে থেকে সালাম চলবে তো ইনশাআল্লাহ। তাহলে শুরু করে দিই আমরা, দেখি তো ট্রাই করে সম্ভব হয় কিনা। আপনাদের কাছে জানতে চাই, আপনারা বাসায় গিয়া আপনাদের স্ত্রীদেরকে সালাম দেননি? 1-2 জন হাত উঠেছে, সবাই দেন না কেন? সালাম দেন না কেন বলেন তো? কথা বলছেন না কেন? সালাম দেন না কেন এটা জানতে চাই। লজ্জা পায়? অবশ্যই সালাম দিবেন। আমাদের মা কলিজা টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দিতে চেয়েছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রীদেরকে সালাম দিতেন, তা আপনারা দেন না কেন? আজকে থেকে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? বাসায় গিয়ে সালাম দিবেন তো? এখন তো ইনশাআল্লাহ কইছেন, ওখানে গিয়ে তো আর দিবেন না। আজকে বাসায় গিয়ে সালাম শুরু ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহর পায়ে সিজদা করবে। আর আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? না ভুল বলছি? আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্য, যা হবে সব আমার জন্য হবে। কারো কদমে মাথা নিচু করা যাবে না, কোন পীরের দরবারে, কোন মাজারে মাথা নিচু করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা কোন পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের অরিজিনাল ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কে বাঁচাবে? কিছু হলেই আপনারা চলে যান বিভিন্ন পীরের দরবারে, আসেনি এলাকা দরবার, বড় বড় দরবারে চলে যান। কোথায় কোথায় আছে, যেমন সিলেট আছে শাহজালালের, লাগবে না, সাউন্ড অন্যদিকে নিয়ে যাবে, লাগবে না, দরকার নাই এখন। কিছু হলেই তো শাহজালালের মাজারে যাবেন, শাহ পরানে যাবেন, শাহ মাখদুম শামানত। কেন যান? শাহজালাল মস্ত বড় বুজুর্গ, আল্লাহর ওলি, সন্দেহ নয়। আব্দুল কাদের জিলানী মস্ত বড় বুজুর্গ, আল্লাহর ওলি, সন্দেহ নয়। কিন্তু তারা মরা, তারা মরে গিয়েছেন। মরা মানুষ কিছুই করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি যদিও ঢাকা শহরে বড় হচ্ছি, কিন্তু আমার জন্ম, আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক, এটা হচ্ছে সিলেট। আমি সিলেটই আমার জন্ম, শহরে। সুতরাং বলতে চাই, মনে রাখবেন, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি বুজুর্গ, আল্লাহর ওলি, সন্দেহ নাই। কিন্তু তিনি আজকে রাতে চাইলে 2 রাকাত নামাজ আল্লাহর কদমে পড়তে পারবেন না। পারবেন? তিনি চাইলে আজকে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবেন? পারবেন না, কারণ তিনি মৃত, মাথা, মওত তো সব খতম।
আর আপনার গোপালগঞ্জের সবথেকে বড় বদমাইশ, সবথেকে বড় খারাপ লোক যে, সেও যদি চায় আজকের সারা রাত আল্লাহর কদমে সিজদায় কাটাইয়া দিতে পারে। হায়াতে জিন্দেগির এত দাম, বেঁচে থাকবার এত দাম। যারা পৃথিবীতে বেঁচে আছে তারা চাইলে তওবা করে আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারে। এজন্য জিন্দেগিকে কাজে লাগাও। যারা মরে যায় তাদের জিন্দেগি শেষ হয়ে যায়। জীবিত থাকতে জীবনকে কাজে লাগাও। জওয়ানদেরকে বলছি শাবাবাকা কাবলা হারামিক, জওয়ানি শেষ হয়ে যাওয়ার আগে নওজওয়ানিকে কাজে লাগাও। এই মুরব্বি যারা আছেন, আজকের রাত্রে তুমি একটা তাহাজ্জুদের সিজদা, একটা বার রবের কদমে সিজদা করো। জওয়ান মুরব্বির 1000 বছর সিজদা দিলে যেই কল্যাণ আর সওয়াব হবে, একটা জওয়ান একটা সিজদা দিলে তার চাইতে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বাবারা, আপনারা এই জওয়ানি শেষ করে আসছেন, এই জন্য জওয়ানিকে কাজে লাগাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? সবাই বলেন আল্লাহর পায়ে। নওজওয়ান যারা আছো ভাই, তোমরা জিন্দেগিকে কাজে লাগাও। তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত। ও যুবক, তুমি ধোঁকা খাচ্ছ। যুবক, আসো না আজকের শেখ ফজিলাতুন নেসা প্রোগ্রামে ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না মসজিদে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত, আসো না গরিব অসহায়কে সহযোগিতা করি ব্যস্ত। আরে বোকা, তুমি দুনিয়া 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 বলে যতটুকু ব্যস্ত, তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক না বলেন? আজরাইল তোমাকে নিয়ে আরো বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত দুনিয়া? এই জন্য আল্লাহকে চিনো। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোন গোলাম যদি গোটা জিন্দেগি গুনার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোমার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, পৃথিবীতে এমন কোনো খালি জায়গা নেই যেখানে তোমার গুনাহ নাই। এত বড় গুনাহগার কোন গোলাম যদি ইন্তেকালের আগে, সাকারাতের আগে আমি আল্লাহর দরবারে তওবা করে, গোলাম রে তোর চোখ থেকে পানি বের হয়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোমাকে মাফিরি ঘোষণা দিয়ে দিলাম। রব তো বলেছেন সবকিছু ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে, কিন্তু আমরা সেই রবের পথে যেতে পারি না, সেই রবকে চিনি না। যুবক, তোমাদেরকে আমি যে কথাগুলো আজকে বলবো দিল দিয়ে শোনো। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? বলেন যাবে? 2 নম্বর গালি দেওয়া যাবে? 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি কেউ অর্জন করে, কোরআনের জিন্দেগি গঠন করে, তখন কোরআন তাকে আলোকিত করবে। রাসূল পাককে আল্লাহ বলছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল আসরে আরো সহজ করে বলছেন, বন্ধু ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে পীর, কে মুরিদ, কে ওলি, কে বুজুর্গ, কে ড্রাইভার, কে সুইপার, কে মুচি, কে ব্যারিস্টার, কে রিকশাওয়ালা, আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। না বলেন নাই? ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, কিন্তু ইল্লা, কিন্তু হরফে ইস্তিসনা, আগেটাকে বলছে মুস্তাসনা, এরপরে দিচ্ছে মুস্তাসনা মিনহু, যারা আরবি ব্যাকরণ বুঝে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। ওই ঈমানটা কি?
ইমানটা আসলে কি আমরা বুঝি নাই। ইমান হচ্ছে আমার সকল কর্মে, ভালো এবং মন্দে, রোগে এবং সুখে, সকল জায়গায় রব্বের উপরে 100% বিশ্বাস রাখা, তার নাম ইমান। আপনি অসুস্থ হলেন, মনে করলেন আল্লাহ মনে আপনারা দেখতেছেন না, এটা নাম ইমান নয়। আপনি 3 বেলা খেতে পারতেছেন না, এর অর্থ ইমান নয় যে আপনাকে আল্লাহ দেখতেছেন না। এই চিন্তা করবেন না যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন আমার মতো করে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার মতো করে আমারে দেখো না, তুমি তোমার মতো করে আমাকে দেখো। সুবহানাল্লাহ। তুমি যেমন বিশাল, তুমি বিশাল করে আমাকে দেখো, ছোট করে দেখো। কারণ আল্লাহ কাউকে কোনো জিনিস দিলে ব্যাক করে নেয় না, আল্লাহ কাউকে কিছু দিলে ফিরিয়ে নেয় না। এজন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাইবো তো ইনশাআল্লাহ। মানে রাখবেন ইল্লাল্লাযিনা আমানু, কথাটা বুঝেন। 1 নম্বর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। এখানে ওয়া আমিলুস সালিহাত বলেছেন, আমলে সালেহ বলেন নাই, আমলে সালিহাত। এর অনুবাদ অরিজিনাল অর্থ হচ্ছে যারা নেক কাজ করে তা নয়, যারা নেক কাজ সম্পাদন করে। মানে রাখবেন, আপনি নেক কাজ শুরু করেছেন, শেষ করতে পারেন না, এটা ওয়া আমিলুস সালিহাত নয়। আল্লাহ বলছেন যারা নেক কাজ সম্পাদন করেছে। সম্পাদন করা এক জিনিস, শুরু করা এক জিনিস। একজনে মাদ্রাসায় পড়ালেখা শুরু করছিল কিন্তু পড়ে নাই, হ্যাঁ আলেম না, কিন্তু একজন পড়ালেখা শুরু করে শেষ করেছে, সে আলেম। আল্লাহ বলেছেন যারা নেক কাজ সম্পাদন করেছে, কমপ্লিট করেছে। এই নেক কাজ কমপ্লিট করার নাম শুধু নামাজ নয়। আল্লাহ যা আদেশ করেছেন তা যেমন মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তাও ছেড়ে দিতে হবে, তার নাম সম্পূর্ণ নেক আমল। ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক। সকল সময়, সকল জায়গায়, সকল অবস্থায়, স্থান কাল পাত্র ভেদে সত্যের উপরে অটল অবিচল থাকা। এখন আপনি কম্প্রোমাইজ করে চলেন, আপনি বলবেন স্যাক্রিফাইস করে চলতে হবে। আরে বোকা, স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করার ওয়াজ তুমি এখন শিখছো, 1450 বছর আগে রাসূল শিখলেন না। রাসূল চাইলে মক্কার ক্ষমতা স্যাক্রিফাইস করে চাচা আবু জাহেলের সাথে চলতে পারতেন, ঠিক কিনা বলা লাগবে? স্যাক্রিফাইস করে চাচা তুমি এটা চালাও, আমি এটা চালাই, বলতে পারতেন কিনা? স্যাক্রিফাইস করেন নাই। স্যাক্রিফাইস করে যদি ইসলাম প্রতিষ্ঠা করতেন, রাসূল পাকের কলিজার টুকরো নাতি হযরতে হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হতেন না, তিনিও ইয়াজিদের সঙ্গে স্যাক্রিফাইস করে বলতেন তুমি ইয়ামান, সিরিয়া, দামেস্ক চালাও, আমি মক্কা মদিনা চালাই, ঠিক কিনা বলে? হযরত হুসাইন বলেছেন না, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর বসেছে, যেই চেয়ারে আমার চাচা আমার বসেছে, যেই চেয়ারে আমার চাচা ওসমান বসেছে, যেই চেয়ারে আমার বাবা আলী বসেছে, এই চেয়ারে কোনো মতপানকারী বদ্দিনকে দেখতে চাই না, ঠিক কিনা? আওয়াজ করে স্যাক্রিফাইস করেন না, দিন তো তার নাম। তুমি স্যাক্রিফাইস বুঝলা 1450 বছর পূর্বে পরে, আর ওদের কাছে ইসলাম কোরআন সরাসরি তাদের সামনে নাজিল হয়েছে। তারা প্রথম মুখাতাব, তারা প্রথম সংবোধিত ব্যক্তি, তারা বুঝলো না। কথা বুঝতে পারছেন আমার? কষ্ট পাইলেন? এটা নাম স্যাক্রিফাইস নয়। এজন্য মনে রাখবেন আল্লাহকে ওয়াস্তে ইসলামকে যার যার যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করে যাচ্ছে, যা মন চায় তা করে যাচ্ছে। কেউ রাগ করবেন না, আপনাদেরকে বুঝাই ইসলামটাকে নষ্ট করতে করতে কোন জায়গায় নিয়ে গিয়েছেন। এখানে অনেক মুরব্বী বসে আছেন, ডোন্ট মাইন্ড, খুব ভালো ভদ্র আল্লাহওয়ালা আপনারা, নামাজি। খবর নেন আপনাদের এলাকায় বহুত দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, টুপিওয়ালা হাজি সাহেব আছেন, দাড়িও রাখছে, টুপিও পরছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? এটা কোন পর্যায়ের মুসলিম? কোথাকার স্যাক্রিফাইস এটা? যেই বেচারা নামাজ পড়ে সুদ খায়, সে তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। আর যেই ব্যবসা করে সুদের, সে তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। যে সুদের ব্যবসা করে সে তো তার মায়ের সাথে জিনা করে, আর যে মায়ের সাথে জিনা করে সে মুসলমানদের সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার রাখে না, ঠিক কিনা বলা লাগবে? এরাই তো অরিজিনাল শয়তান।
আপনি একটা টাটকা নির্ভেজাল ফরমালিন মুক্ত একটা শয়তান যদি দেখতে চান, যেই বেচারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে, ওর চেহারার দিকে আপনি তাকায় থাকবেন, আপনি একটা অরিজিনাল শয়তান দেখতে পাইবেন। নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে চায়, আর সুদের ব্যবসা করে কাকে খুশি করতে চায়? কষ্ট পাইলেন মনে আমার কথা? অনেক মুরব্বী এখানে বসে আছেন, বাবা কেউ রাগ করবেন না, আপনার আমার বাবার বয়সের চাইতে হয়তো বেশি। আমি বলতেছি শুনেন, বহুত মুরব্বী এলাকা আছে, আযানের পরে আপনি মসজিদে নামাজে যান না। আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার কাছে, পৃথিবীর যত কল্যাণ চাইবে কল্যাণ তো দিব আমি। আর মুরব্বী আযানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখেন, এগুলো মনে এলাকা নাই মনে হচ্ছে। চার দোকানে বসে থাকে, চার দোকানে বসে মুরব্বী টেনশন, এক হাতে নিচে সিগারেট আর এক হাতে নিচে একটা সারকাপ, আর সমালোচনা, গীবত, শিকায়ত, শয়তানি। সে বলতেছে কার বউ কার সাথে ভাগ্য গেল, ঠিক কিনা বল? এই না মুরব্বী টেনশনের শেষ না। কে বলেছে কার বউ কার সাথে গেল, কার মেয়ে কোথায় গেল, কার ছেলে কারে আনলো, তা তার পার্সোনাল ব্যাপার, সে রবের কাছে জবাব দিবে। আপনাকে কে পারমিশন দিয়েছে তার ঘরের ব্যাপারকে রাস্তাঘাটে বদনাম করতে? বলেন না, বলেন না, ঠিক কিনা বলেন? কে বলেছে? কেন বদনাম করেন? আমার কিয়ামত পর্যন্ত এলাকার দাওয়াত দেন না, আলম ভাইরে বলবো হুজুরও আছেন বলেন, কিন্তু আজকে আমার কথা শোনা লাগবে, কথা শোনা লাগবে। কি বলতে চাই? যারা গীবত করেন কান খাড়া করেন শুনেন, যারা গীবত করো, শিকায়াত করো, চুগলখুরি করো, এই জায়গার কথা ওই জায়গায় লাগাও, এর কাছে এইসব পাম দাও, ওরেও পাম দাও, দুইজন দিয়ে মাইল লাগায় দেও, এই সমস্ত শয়তানি যারা করো শোনো, কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, গীবত শিকায়াত করো, আল্লাহ বলছেন ওয়াইল, তারা তো ধ্বংস। কেমনে ধ্বংস? আল্লাহ বলছেন নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলছেন এদেরকে ধরবো, চামড়া জ্বালাবো, হাড্ডি জ্বালাবো, গোশত জ্বালাবো, মগর মরতে দিব না। বুঝতে পেরেছেন? করবেন নি গীবত শিকায়াত? কিছু কয় না, এরা সব অলিয়া উলি হয়ে গেছে, সকালেই তো শুরু করে দিবেন আগের কাজ। মনে রাখবেন স্যাক্রিফাইস করার নাম, স্যাক্রিফাইস কার নাম? একজন অসুস্থ রোগী গাড়ির সিট পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আপনার সিট আছে, টাকা দিয়ে কিনেছেন, ঢাকা যাবেন গোপালগঞ্জ থেকে, ওই মুরব্বীকে, অসুস্থ রোগীকে, তাকে আপনার চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাওয়াকে স্যাক্রিফাইস করে। কথা বুঝতে পেরেছেন? একজন বুকা লোক খাবার পাচ্ছে না, আপনার কাছে খাবার আছে, অর্ধেক করে তাকে দেওয়ার নাম স্যাক্রিফাইস বলে। স্যাক্রিফাইসের নাম মুসলমানের মেয়ে হিন্দুর ছেলেকে বিয়ে করা নয়। স্যাক্রিফাইসের নাম হিন্দুর ঘরে মুসলমানের দাওয়াত খাওয়া নয়। ইস ধর্মকে বিক্রি করবার নাম স্যাক্রিফাইস নয়, এটার নামই হচ্ছে অরিজিনাল শয়তানি। বুঝতে পারি না? এজন্য আল্লাহর ওয়াস্তে কাউকে গালি দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। আপনি আপনার ধর্ম পালন করেন, সে তার ধর্ম পালন করুন। ধর্ম যুদ্ধ তৈরি করবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, ফিতনা ফাসাদ করবেন না। মন্দিরে আজান হোক, মসজিদে আজান হোক, মন্দিরে উলুধ্বনি হোক, রোজা মুসলমানদের চলুক, হিন্দুদের পূজা চলুক, যার যার যা ভাল লাগে করুক, আপনি আপনারটা করেন। আপনি পিটাইয়া কাউকে হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নয় যে পিটাইয়া কাউকে কালিমা পড়াবেন। আপনি এমন প্রেমিক নয় যে ভালোবেসে কাউকে হিদায়াত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও দিতে পারবেন না, পিটাইলেও দিতে পারবেন না। হিদায়াত দেওয়ার মালিক কে? এই তো শেষ ওয়াজ। তাহলে কেন মারামারি? কেন মারামারি হবে? এজন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই সমস্ত কাজ করব। কথা বলেন, করব। আমার কাজ কি? আমার কাজ, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কেমনে? আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি করা চলবে না। তাহলে কি করব? আল্লাহর পরের শব্দে বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়,
আমি আল্লাহ দুটো পথ বলে দিয়েছি, এটা একটা হিদায়াতের রাস্তা, একটা গুমরাহের রাস্তা, একটা ডাইনের রাস্তা, একটা বামের রাস্তা। তোমার কাজ হচ্ছে রাস্তা চিনাইয়া দেওয়া, রাস্তা জানাইয়া দেওয়া, রাস্তা বুঝাইয়া দেওয়া। কে চললো না এটা দেখবার অধিকার তোমার নেই। এটা দেখবেন কে? আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব আমি নিব, তুমি নয়। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আগে বলছেন কেউ সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব নিবেন, ভালো কাজ করলে তারও হিসাব নিবেন। তোমার বাড়িতে নয়, তোমার অফিসে নয়, কোথায়? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যেদিন মরে যাবে আমার দরবারে ফিরে আসবে, ওই দিন তার হিসাব আমি নিব, তুমি নয়। তাহলে আপনার আমার দায়িত্ব শুধু বুঝাইয়া দেওয়া, মারামারি করা নয়। পরিষ্কার? এতটুকুন যদি বুঝেন, আল্লাহ বলছেন এর পরের আয়াতে, এই রাসূল পাককে বলছেন 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার সব সময় হকের উপরে, 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিসব, সকল জালেমের জুলুমের ধৈর্য ধারণ করবেন। জুলুম যদি না আসে তো ধৈর্য ধারণ করবেন কোন? কথা বুঝেন নাই? জুলুম হলেই তো ধৈর্য ধারণের কথা আসছে। এই জন্যে এইভাবে যদি কাজ করতে পারেন, কোরআন আপনাকে আলোকিত করবে। কেমনে? আল্লাহ যে বললেন কোরআন আপনাকে আলোকিত করবে। এই জায়গায় আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, কেউ কষ্ট নিয়েন না। কোরআনকে আপনারা যত যেই জায়গায় নিয়েছেন, কোরআনকে আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক, না বলেন নাই? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন একটা লাইট। আর এই কোরআন শরীফকে আল্লাহ বলছেন ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স যা আছে, জমিন ঘুরে না, আসমান ঘুরে, চন্দ্র ঘুরে না, সূর্য ঘুরে, কি দরকার 1 লক্ষ বছর পরে বিজ্ঞান যা আবিষ্কার করবে, রাসূল পাককে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। পড়েন সুবহান। এই কোরআন শরীফে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআন শরীফকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। বলেন না কিছু? ঠিক বলি নাই? এই জন্য আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। কোরআন যদি আপনার সাথে থাকে, আপনি জীবনে কি করতে পারবেন, কি পাবেন, কোরআন যদি সাথে রাখতে পারেন কি লাভ। আরে ভাই, আপনাকে যদি অ্যাটম বোম মারে, পারমাণবিক বোমাও মারে, আর আপনি যদি এই 8 গুণ, 4টা গুণ বললাম শুরুতে, 4টা গুণ বললাম সূরা আসরে, এই 8 গুণ যদি আপনার ভিতরে থাকে, পারমাণবিক বোমাও যদি কেউ মারে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি আপনি কোরআন তিলাওয়াত করেন, কসম রব্বে পাকের জাতের, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় না? কেমনে হয়? কেমনে বুঝলেন বিশ্বাস হয়? বিশ্বাস তো সবারই হয়, বাস্তবে তো দেখি না। আমরা এদিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কোরআন সঙ্গে থাকলে কি লাভ সেটা আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আমার নবী একদিন সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, আজ আমি তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এর চাইতে বড় জীবনে পাওয়ার আর কিছু হতে পারে না। যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই কোরআন স্বয়ং আল্লাহ তিলাওয়াত করে নাজিল করেছেন। আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছেন তার নাম কিতাবুল্লাহ। সাহিফে আদম কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, তাওরাতের নাম কিতাবুল্লাহ। আল্লাহ এগুলা কিতাব নাজিল করেছেন। আর আপনার কাছে আল্লাহ যে কোরআন নাজিল করে যাচ্ছেন তা শুধু কিতাবুল্লাহ নয়, তার নাম কালামুল্লাহ। কিতাব তো তার নাম, যা তিলাওয়াত আল্লাহ করেন নাই, কালাম তার নাম, যা স্বয়ং 30 পারা আল্লাহ তিলাওয়াত করেছেন। কোন সুবহানাল্লাহ।
এজন্য কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন কালামুল্লাহ। পয়গম্বর আরবি আপনি তিলাওয়াত করি আমাকে কোরআন শোনাবেন, এর চাইতে মজার কিছু হতে পারে না, এর চাইতে ভালো লাগার কিছু হতে পারে না। রাসূল পাক আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। কথাগুলো দিল দিয়ে শুনবেন, কোরআন থাকলে কেমনে আল্লাহ বাঁচায় বুঝাতে চাই। হযরত আবু বকর কাবা চত্বরে যাওয়ার পরে তিনি বসে পড়লেন। রাসূল পাক আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে আবু বকরকে কোরআন তিলাওয়াত করে আমার নবী শোনান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আমার মন বলতেছে আসমানের চন্দ্র সূর্য যেন আমার কুলের মধ্যে শুয়ে আছে। আল্লাহ তাআলা এইভাবে যদি কোটি বছরে চলে যায় আর আমি আবু বকর দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকি, রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে হাজার কোটি বছর যদি চলে যায়, আমি আবু বকরের পেটে কোনো খিদা লাগবে না। আমার নবী কোরআন তিলাওয়াত করে যান। হযরত আবু বকর কোরআন তিলাওয়াত শুনতে আছেন। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন কিছু দূরে দেখা যায়, চিনা যায় না, দেখা যায় একজন মহিলা হাতের মধ্যে কতগুলা পাথর নিয়ে, কাঁধের মধ্যে পাথরের দুইটা ব্যাগ নিয়ে আসতেছে। আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, না জানি আপনাকে আঘাত করবে নাকি কি করবে, আপনি পারমিশন দিলে মহিলাটাকে ঠিক করে আমি আসি। আমার নবীজি শুয়ে শুয়ে বললেন, আবু বকর লা তাহজান, ভয় পাওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। আবু বকর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন কোন কাফের, কোন বিরুদ্ধবাদী, কোন অন্যায়কারী যদি আমি রাসূলকে আঘাত করবার জন্য আসে, আমাকে মারবার জন্য আসে, আমি যেন কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দেই। আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেওয়ার সাথে সাথে কাফের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আবু বকর, আমি কোরআন থেকে তেলাওয়াত করতে চাই, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এই বলে রাসূল পাক তেলাওয়াত শুরু করে দিলেন। আস্তে আস্তে ওই মহিলা কাছাকাছি চলে আসলো। আবু বকর তাকাইয়া দেখেন এই মহিলার কেউ না, সে তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি যেই মেয়েটা পাথর হাতে নিয়ে আসতেছে সে তো আপনার চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আপনার চাচি। পয়গম্বর আরবি আপনার চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্য। উম্মে জামিল শুধু কেবলমাত্র আমার নবীর চাচি নয়, রাসূল পাক তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। নবুয়তের আগে দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপরদিকে বিয়াই। উম্মে জামিল নবীজির চাচি, অপরদিকে বিয়াই। আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিয়াই উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আঘাত করবার জন্য, আপনাকে মারবার জন্য। পয়গম্বর আরবি আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন, উম্মে জামিলকে আমি ওখান থেকে জীবনের মতো সরাইয়া দেই। আমার নবী বললেন, আবু বকর রে, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন যারা অহংকার করে না, যারা গালি দেয় না, যারা রুকু সিজদা আল্লাহর পায়ে করে, যারা সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করে, যারা ঈমান আনার পরে নেক কাজ করে,
যারা সবসময় সত্য বলে, যারা জালেমের জুলুমে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই মুহূর্তে আমি কোরআন থেকে তেলাওয়াত করতে চাই। আমার বিশ্বাস তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ ওই কাফের থেকে আমাকে বাঁচায়া দেবেন। কারণ সুবহানাল্লাহ। এই বলে আমার নবী তেলাওয়াত চালায়া যেতে লাগলেন। হযরত আবু বকর আমার নবীর তেলাওয়াত নিজের কানে শুনেন, নিজের চোখ দিয়ে আমার নবীকে দেখেন। নবীজি আবু বকরের রানীর উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়ায়া গেল। আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন মক্কার অলি গলি খুঁজলাম, কোথাও তোমার বন্ধুকে খুঁজে পেলাম না। তুমি এখানে একা একা বসে কি করো? তোমার বন্ধু কোথায় দেখি না কেন? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে? রাসূল আমার রানের উপরে শুয়ে আছেন, আমার নবীজি কোরআন তিলাওয়াত আমি শুনি, দুইটা চোখ দিয়া দেখি উম্মে জামিল আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীজিকে দেখে না। আমার বলার দরকার নাই, কি আজীব কারবার। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, নবীজিকে আমি দেখি আমার রানের উপরে শুয়ে আছে, কোরআন তিলাওয়াত শুনি আর দেখি উম্মে জামিল দেখে না। কি আজীব মুজিজা আমি জানি না। এইভাবে চিৎকার করতে লাগলো উম্মে জামিল। আবু বকর ডাক দিয়া বলছেন, উম্মে জামিল রে, তুমি আমার নবীকে খুঁজতেছ, তুমি খুঁজে দেখো না কেন কোথায় আছেন? আবু বকর বলতে লাগলেন, তুমি যখন দেখো না আমি কেন বলবো খুঁজে দেখো? উম্মে জামিল পুরা মক্কা খুঁজলো, কাবা চত্বর খুঁজলো, আমার নবীজিকে কোথাও খুঁজে পেল না। আবার দাঁড়ালো আমার নবীর সামনে, দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর বলো না, খুঁজে মুহাম্মদকে পাই না, কি পলায়ন করে ভাগছে নাকি? মক্কায় তাকে কোথাও পাই না। তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জানাইয়া দিও আমি তার চাচি এবং বিআইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসছিলাম তাকে মারবার জন্য। মক্কার কোথাও পাই নাই, কাবা এলাকায় তাকে পাই নাই, জানাইয়া দিও রে আবু বকর, তাকে যদি আমি মক্কার কোথাও পাই আস্ত রাখবো না, হত্যা করে ফেলবো। আবু বকর আশ্চর্য হয়ে মুচকি হেসে মনে মনে বলতে লাগলেন, উম্মে জামিল, তুই আমার নবীকে মারবার জন্য খুঁজতেছস, আমার নবীর সামনে, আমার নবী তোর সামনে, দেখো সিনা মারবে কেমনে। উম্মে জামিল চলে গেল, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিকে জড়াইয়া কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না কি হয়েছে? আপনি আমার সামনে আছেন, আপনাকে আমি দেখি, আপনার কণ্ঠের তেলাওয়াত আমি শুনি, উম্মে জামিল কেন আপনাকে দেখলো না? আমার নবী মুচকি হেসে চোখের পানি ছেড়ে বলছেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, কোন কাফের যদি আপনাকে মারবার জন্য আসে, কোরআন এমন একটা লাইট, কোরআন এমন একটা মুজিজা, অন্ধকারকে আলোকিত করে দেয়। এই কোরআন থেকে আপনি তিলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেরার আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার নাম কোরআন, হিজাবাম মাসতুরা, গোপন পর্দা দিয়ে দেয়, কেউ দেখবে না, তার নাম কোরআন। এই কোরআনকে আপনিও ধরেন, এই কোরআনকে আমিও ধরি, পৃথিবীর কোন বিরুদ্ধবাদী আপনার আমার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন তো? আটটা না, আটটা পর্যন্ত না, না আমাকে আটটাই বলছে ভাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত দেখান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? মানে কষ্ট হচ্ছে, জিজ্ঞেস কষ্ট হচ্ছে, একটু হাত এখন ওঠান, সবাই বলেন লিল্লাহি তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করো, এই কোরআনকে ভালোবাসেন।
কি বলবো, আমি তো আয়াত পড়ছি এই জায়গায়, এখন কত কথাই তো মাথায় আসে, বাইরে তো বলতে পারি না। কোরআনকে বুঝেন। আরে কোরআন যদি পড়তে না পারেন, দেখেনি কোরআন পড়তে পারেন না, বুঝেনও না, পড়তেও পারেন না, কোরআন বুঝেনও নাই, কোরআনকে ভালোবাসেন। মাঝে মাঝে মুরব্বী হয়ে গেছেন, এখন পড়তে পারতেছেন না, অজু করে কোরআনের চুম্বন খায়া বুকের সঙ্গে জড়ায়া দেন। এই কোরআনই আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারও ঘটনা শুনেন, কোথায় বলবো, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, তারিখে খালিকান। মনে রাখবেন কোথায় চলে আসছে। এক ব্যক্তি কোরআন পড়তে পারতো না, অনেক চেষ্টা করেছে, কোরআন আর শিখতে পারেনি, বয়স হয়ে গেছে, কিন্তু কোরআনকে ভালোবাসতো। প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ওযু করে কোরআন বুকের সঙ্গে জড়াইয়া হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে, আল্লাহ আমি সব পারলাম, কোরআন তিলাওয়াত করতে পারলাম না, কোরআনটা শিখতে পারলাম না, কিন্তু কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা তৈরি হয়েছে। কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে শুধু কান্দে। এই লোকটা ইন্তেকাল করেছে, ইতিহাস থেকে বলছে। আল্লাহর এই গোলাম ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে গোলামকে কবরে শুয়ে দেওয়া হলো। সবাই যার যার বাড়িতে যাওয়ার পরে ফেরেশতারা কবরের ভিতরে প্রশ্ন করতে গেলেন, বলো না তোমার রবকে। যে যে সময় মারা যান না কেন, পৃথিবীর যেই টাইমে মারা যান না কেন, কবরে যখন আপনাকে জিন্দা করা হবে প্রশ্ন করার জন্য, ওই সময়টা হবে আসর আর মাগরিবের মধ্যখান সময়। সূর্য লাল হয়ে যায়, লাল হয়ে যায়, মাগরিবের সময় হয়ে যায় এমন আপনি কবরের ভিতরে দেখতে পাইবেন। আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, কবরের ভিতরে আপনাকে যখন উত্তোলন করা হবে, আপনি উঠে দেখবেন সূর্য লাল হয়ে যায়, আসরের সময় চলে যাচ্ছে। আপনি চিৎকার করে বলবেন, কে আছো, কোথায়, আমাকে অজুর পানি দাও, অজুর পানি দাও, আমি ওযু করে নামাজ পড়তে চাই, সূর্য লাল হয়ে যায়। এই কথা যদি কোনো গোলামের জবানে জারি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার গোলামকে জানিয়ে দাও, এটা দুনিয়া নয়, এটা কবর, এখানে সালাত পড়া লাগে না। কবরে আসে যে গোলাম সালাতের জন্য পানি খুঁজতেছে, আমি আল্লাহ আমার গোলামকে প্রশ্ন করে কষ্ট দিতে চাই না। ফেরেশতারা আমার গোলামের কবরের সঙ্গে জান্নাতের কানেকশন ফিট করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর এই গোলামকে কবরের ভিতরে যখন উঠানো হলো, প্রশ্ন করা হচ্ছে, বলো না আমার রব্বুকা, তোমার রবকে। গোলাম তো জবাব দিতে পারতেছে না, ঠিক মতো ইবাদত করে নাই, কাঁদতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার ধর্মের নাম কি? ওমা দীনুকা, বলতে পারতেছে না। 3 নাম্বার জিজ্ঞাসা করা হলো, ওমা নাবিয়ুকা, অথবা এই কথা বলা হলো, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে বলো, যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, অথবা এই লোকটা সম্পর্কে ধারণা কি, যেই লোকটা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল। প্রশ্ন করতেছে, জবাব দিতে পারতেছে না। এমন সময় আল্লাহর গোলাম তাকিয়ে দেখে তার সামনে 70 জন ফেরেশতা লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আঘাত করবার জন্য। আরো 70 জন ফেরেশতা চোখ নাই, অন্ধ। আরো ফেরেশতা কানে শুনে না। আরো কিছু ফেরেশতা মুখে কথা বলতে পারে না, শুধু লোহার মুগুর হাতে। কবরের চতুর্দিকে আগুন লেগে গিয়েছে, 70টা বিষাক্ত সাপ হাত করে ফেলেছে। কবরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারতেছে না, চক্ষু বন্ধ করে চিৎকার শুরু করে দিয়েছে, কে রে? কেউ নাই, কেউ আমাকে দেখবার মতো কি কেউ নাই? কেউ কি দুনিয়ার জমিনে আমার নাই? কেউ নাই, কেউ কি আমাকে দেখবা না? আমি দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত কিছু রাখলাম, কেউ আজকে দেখবার মতো নাই। এইভাবে কান্না করে চক্ষু খুলে দেখে কবরের মাটি এত দূরে চলে গিয়েছে, চোখে দেখা যায় না। এক পাশের মাটি আরেক পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছে, চোখে দেখা যায় না, পার গোলা দূরে।
এর অর্থ হলো কবর তাকে চাপ দেওয়ার জন্য আসতেছে, দুই দিকের মাটি তাকে চাপ দিবে, এক সাইডের হাড় অপর পার্শ্বে ঢুকে যাবে। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, গোলাম কখনো তোকে ছাড়বো না, তোকে পিটাবো। আল্লাহ বলছে ছাড়বো না, তোকে পিটাবো। গোলাম দেখলো কবর তাকে আঘাত করবার জন্য দৌড়ছে, মাটিগুলা দ্রুত গতিতে আসতেছে। চক্ষু বন্ধ করে আল্লাহর গোলাম কান্না করি ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে কত কিছু করলাম, কেউ আজকে আমাকে দেখলো না। ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, আমার স্ত্রীও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই, আমার ভাই বোন মা বাবা কেউ দেখে নাই, গোষ্ঠীর মুরব্বীরা আমাকে দেখে নাই। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে সব নিয়ে হলে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো ছাড়বো না। এখন দেখ কেমন মজা, গোলাম চিৎকার করে কাঁদতেছে, দুই পার্শ্বের মাটি তাকে আঘাত করবার জন্য আসতেছে। গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে, হঠাৎ অনুভব করতেছে তার বুকের উপরে কে যেন হেঁটে যায়। চক্ষু খুলে ফেলেছে, চক্ষু খুলে দেখি ছোট্ট চড়ুই পাখির মতো ছোট্ট একটা সবুজ পাখি তার বুকের উপর দিয়ে হেঁটে যায়। চিন্তায় পড়ে গেল, কবরের ভিতরে আলো নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, এই কবরের ভিতরে পাখি আসলো কোথা থেকে? আমাকে আযাব দেওয়ার যারা ছিল এরা বা কোথায় গেল? কাউরে আমি দেখি না, এতক্ষণ যাদেরকে দাঁড়ানো দেখলাম। পাখি কোথা থেকে আসলো, কোথা থেকে এসেছে? সুবহানাল্লাহ করে দিয়েছেন। পাখি ডাক দিয়া বলছে গোলাম, আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না, আজকে তুমি মুসিবতে পড়েছ, বন্ধুর পরিচয় তো বিপদে, তুমি বিপদে দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানিয়েছিলে, আমি দিলাম আল কোরআন, আজ তোমার বিপদের সময়ে আমার আল্লাহ পাখির সুরত ধরাইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে। গোলাম তুমি ঘুমাও, নাওম কা নাওমাতিল আরুস, তুমি এমন ভাবে ঘুমাও ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমিয়ে যায়, সকাল কখন হয় সূর্য উদিত কখন হয় বলতে পারে না, তুমি আমার ছোট্ট ডানার নিচে ঘুমিয়ে যাও। আমি আমার দুইটা ডানা কবরের দুই পাশের মাটির দিকে ধাক্কা দিয়ে রেখে দিলাম, মাটি তোমাকে আঘাত করবে না, আমি ধাক্কা দিয়ে রেখে দিলাম, ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে আর আযাব দিতে পারবে না, তোমাকে আর ডিস্টার্ব দিবে না। দুনিয়ার জমিনে তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে বুকের সঙ্গে জড়িয়েছো, আজ আমি তোমার বুকের উপরে বসে গেলাম। বললাম তুমি ঘুমিয়ে যাও, কবরে তোমার সাথে আমি, পুলসেরাতে আমি, মিজানে আমি, তোমাকে ততক্ষণ পর্যন্ত ভুলে যাব না যতক্ষণ তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে না পৌঁছাতে পারে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে কেমনে বলে যান? আল্লাহ বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এজন্য আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো? কোরআন কেমনে বুঝাই, কোরআন তোমাদের কেমন লাইট, এখন আপনাদেরকে বুঝাবো। এতক্ষণ তো বুঝালাম কোরআন দিয়ে কি করা যায়, কোরআন দিয়ে কি করা যায়, এখন আপনাদেরকে বুঝাবো। উম্মে জামিল তো হাতে পাথর নিয়ে আইসা মারতে চাইছিল, মারতে পারে নাই। এখন বুঝাবো নেজাব বললম তীর নিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইছে মারবার জন্য, আর এই গোলামটা কোরআন থেকে তেলাওয়াত করেছে, আল্লাহ সবার চোখে ফাঁকি দিয়া তাকে নিয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন, কেন কোরআনকে বুঝেন না? কেন সব বুঝেন, কোরআন বুঝেন? আমার বন্ধুগণ ঘটনা বলবো না, মূল বিষয় বলবো। আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমার নবীজি শুয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত্রে জিবরিল আমিন আসেন। ঘটনা বলবো না, বুঝেন কি বলতে চাই?
জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন। রাসূল পাক ঘুম থেকে উঠে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সফর করেন ইয়াসরিবের দিকে, আপনি সফর করেন খেজুর বাগানের দিকে, অর্থাৎ আপনি সফর করেন, হিজরত করেন মদিনার দিকে। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, নিজের বিছানায় হযরত আলীকে শোয়া দিলেন। আমার নবীজি তৈরি হয়ে গেলেন, এই মুহূর্তে তিনি মদিনায় পৌঁছে যাবেন। কাপড় পরলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। বের হয়ে যখন যাবেন, হঠাৎ কানে আওয়াজ আসলো, কানের পর্দায় আওয়াজ আসলো, ঘরের বাহিরের চতুর্দিকে কাফেরেরা নেজা নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে সফর শুরু করে মদিনায় যাওয়ার জন্য, আমি কেমনে যাই? ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে, আমি কেমনে যাই? আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি না কোরআন পড়ো, তোমার কাছে না 8টা গুণ আছে, টেনশন করো কেন? চিন্তার কারণ নাই। তোমার কাজ হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, আর আমি আল্লাহ জিম্মাদারি নিলাম স্বয়ং সম্পূর্ণ সুস্থ রেখে তোমাকে মদিনায় পৌঁছে দেওয়া। নবীজি তৈরি হয়ে গেলেন, বের হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি তো যেতে চাই, আপনিও বলেছেন চলে যাব, আপনি বাঁচাবেন, সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, কি জানি বের হলে আবার মারে কিনা। বিশ্বাস আছে কিন্তু শান্তি পাই না। আল্লাহ বলেন, কি করা লাগবে? রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা কোন উপায় দেন, উপকরণ দেন, যার মাধ্যমে কাফেরদেরকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি। আল্লাহ বললেন, বন্ধু তাহলে কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, আর আমার কোরআন থেকে তেলাওয়াত করো। আয় আল্লাহ, পাথর নিয়ে তেলাওয়াত করে কি করব? পাথর নিয়ে তেলাওয়াত করে ফু দিবা। কোরআন তো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায়, কোরআন তো মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। এই মুহূর্তে আপনি মাজলুম, কাফেররা জালেম, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি এই কোরআনটাকে অ্যাটম বম বানায়া দিতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করলেন, হাতের মধ্যে পাথর নিলেন, বালি নিলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা কি করব? আল্লাহ বলছেন, দরজা খুলে নিক্ষেপ করো। আয় আল্লাহ, দরজা খুলে যদি পাথরগুলো নিক্ষেপ করি তত একদিকে যাবে, যেদিকে নিক্ষেপ করব সেদিকে যাবে। কাফেররা তো চতুর্দিকে, ডাইনে বামে পিছনে, আমি যদি সামনে পাথর মারি, পিছনের কাফেররা আমাকে ধরে ফেলবে, ডান বামের কাফেররা আমাকে ধরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে, কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পাথরগুলা পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্কর, বালি অথবা পাথরের মধ্যে ফুঁক দিয়া দরজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। মারলে কই দিকে যায়? যেদিকে মারলেন সেদিকে গিয়েছে। ভয় পাচ্ছেন, না জানি পিছনের কাফের আমাকে মারে কিনা। হঠাৎ করে তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনের সবগুলা কাফেরের চুকে পাথর গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। সবাই চুপগুলাকে রগড়াতে লাগলো, মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম সামন দিকে, পাথর গেল পিছন দিকে, কে নিছে? কথা বলেন কে? নবীজি চলে গেলেন মদিনায়, কেউ দেখতে পাইল না। মদিনায় যাওয়ার পরে ঘটনা বলবো না। একদিন আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধুরে বলো না ওই দিন কেমনে গেলা? পাথর তো একদিকে মারলা, তাইলে পিছনে গেল কেমনে? ডাইনে বামে গেল কেমনে বলো? তুমি না বলছো মারলে একদিকে যায়, সব দিকে গেল কেমনে বলো? নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমি জানি না, আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা শুনো কেমনে গেছে।
আমার আল্লাহ বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলেছেন বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন তিলাওয়াত করে পাথর নিক্ষেপ করেছো ওটা তুমি তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ সকল কাফেরদের চোখে আমার হাত দিয়া পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তার নাম কোরআন। এজন্য আল্লাহ বলছেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একটা লাইট, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক। তোমরা যদি সিস্টেমে অন্ধকারে লাগায় দাও অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? এজন্য আমরা সকলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর লম্বা করবেন, 8টা হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসেন, এখানে আযান হবে, সালাত হবে নাকি? এখানে আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।